অভিনন্দন জানাই জুলাইয়ের সকল শহীদদেরকে, অভিনন্দন জানাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে। তারা বিএনপির নেতৃত্বে মাঠের তৈরি হওয়া যে আন্দোলন, সেই আন্দোলনের সর্বশেষ দায়িত্বটা তারা গ্রহণ করতে পেরেছেন। অতএব সম্মান জানাই যারা সেই দিন এই বিস্ফোরণে দেশলাইয়ের দায়িত্ব পালন করেছে, সেই আমার স্নেহাস্পদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে। তারা 2009-এর ক্ষমতায় এসে 2014, 18 এবং 24-এ তিনটা নির্বাচন করেছে। 2014-তে নির্বাচন করেছে 151টা আসন, নির্বাচনের আগেই একতরফা। তার মানে শতকরা 50 ভাগ লোকের ভোটারের ভোট দিতে হয় নাই। সংবিধানে ভোটের যে সংজ্ঞা আছে, সেই সংজ্ঞা অনুযায়ী এটাকে ভোট বলে না। 151টা আসনে যদি নির্বাচন নাই হয়, তার মানে হচ্ছে যে দেশের অর্ধেক লোক তো ভোট দেওয়ারই দরকার পড়ছে না। অতএব ওটা ভোট ছিল না, একতরফা নির্বাচন। 2018-তে আপনারা জানেন নানান রকম ছলচাতুরি করে শেষ পর্যন্ত যখন আমরা ভোটে অংশগ্রহণ করলাম, আমাদের সমস্ত প্রার্থীদেরকে ঘরের মধ্যে আটকে রেখে দেশের পুলিশ এবং গোয়েন্দাদেরকে দিয়ে রাতের বেলা নিশি ভোট করল। সেইভাবে তারা ক্ষমতা চালালো। 2024-এ আবার আমাদের সমস্ত নেতা কর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে, গুম করে, খুন করে, আমি সহ সমস্ত নেতাদেরকে কারাবন্দী রেখে আবার একটা নির্বাচন করলো। সেই নির্বাচন আমিডামির নির্বাচন, একতরফা নির্বাচন, নিশিরাতের নির্বাচন এবং আমিডামির নির্বাচন। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষমতায় থাকতে গিয়ে মানুষ বুঝে ফেলেছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই ফ্যাসিস্টকে উৎখাত করা ছাড়া বাংলাদেশে গণতন্ত্রের শাসন ফিরে আসবে না। অভিনন্দন জানাই জুলাইয়ের সকল শহীদদেরকে, অভিনন্দন জানাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে। তারা বিএনপির নেতৃত্বে মাঠের তৈরি হওয়া যে আন্দোলন, সেই আন্দোলনের সর্বশেষ দায়িত্বটা তারা গ্রহণ করতে পেরেছেন। কারণ গত 17 বছর যাবৎ হাজার হাজার নেতাকর্মীদের ত্যাগের বিনিময়ে বিএনপি সহ সকল রাজনৈতিক দল গণ অভ্যুত্থানের একটি পরিবেশ তৈরি করে রেখেছিল। সারা বাংলাদেশকে তারা একটা বারুদের স্তূপে পরিণত করে রেখেছিল। এমনি সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটা দেশলাইয়ের কাঠির ভূমিকা পালন করেছে। বারুদের তুলনায় দেশলাইয়ের কাঠি খুবই ছোট, কিন্তু কোনো বারুদই বিস্ফোরণ ঘটবে না যদি দেশলাইয়ের কাঠি দিয়ে আগুন সংযোগ না করা যায়। অতএব সম্মান জানাই যারা সেই দিন এই বিস্ফোরণে দেশলাইয়ের দায়িত্ব পালন করেছে, সেই আমার স্নেহাস্পদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে। একই সঙ্গে স্মরণ করি দেই, বারুদের স্তূপ না থাকলে পরে দেশলাইয়ের কাঠির আগুন ধপ করে জলে ধপ করে নেবে। অতএব দেশলাইয়ের কিন্তু দাবি করা উচিত না গণবিস্ফোরণের সকল কৃতিত্ব।